আমার ভাইজানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরেতে আমার দয়ার নবী রাত যাপন করছেন। এ যুবকেরা, মধ্যরাতে আমার বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে যখন বার হয়ে যায়, ও যুবকেরা, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা পিছন থেকে আল্লাহর রাসূলের হাতটা ধরে ফেলে। ও যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহকে বলছে গে, মা আয়েশা সিদ্দিকা আমার দয়ার নবীকে বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কি ব্যাপার, আপনার আয়েশার উপরে আপনি কি গুসা করেছেন, রাগ করেছেন? এ যুবকেরা, বিশ্ব নবী বলছে, ও আয়েশা, না না না, আমি তোমার উপরে গুসা করি না, রাগ করি না। বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমি কয়দিন ধরে লক্ষ্য করছি আপনি এরকম রাতের বেলাতে গোপনে 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 আপনি কোথায় চলে যান? ইয়া রাসূলুল্লাহ, আমার কি কোনো ভুল হয়েছে নাকি? এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, ওই সময় বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছো, আয়েশা, না না না, আমি গভীর রজনীতে গোপনে গোপনে তোমার উপরে রাগ করে অন্য জায়গায় যাই না। ও আয়েশা, তুমি কি জানো, আমি রাসূলুল্লাহ শুধু একবার নয়, দুবার নয়, আবু জেহেলের বাড়িতে আমি রাসূলুল্লাহ দৈনন্দিন রাতের বেলা যাই। এই আজকে নিয়ে 450 বার আমি আবু জেহেলের বাড়িতে দিনের দাওয়াত দিতে গিয়েছিলাম। এই জোরে বলেন কতবার? 450 বার রাসূল আবু জেহেলের বাড়িতে গিয়েছেন। কিন্তু আবু জেহেল ঈমানের স্বাদ পেয়েছে? এই কথা বলেন, পেয়েছে? পাইনি। আবু জেহেলের সাগরেদ যারা ছিল, আবু জেহেলের পাশে আবু জেহেলের বুদ্ধি নিয়ে যারা চলতো, তারা রাসূলুল্লাহর সঙ্গে ব্যবহার করেছে, রাসূলুল্লাহর কথা শুনে আকৃষ্ট হয়ে অনেকে খলিফা হয়ে ইন্তেকাল করেছে। জোরে বলেন, জোরে বলা যাবে না? হ্যাঁ, বিশ্ব নবী রাসূলুল্লাহর স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার দয়ার নবীকে বলছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে আবু জাহেলের বাড়িতে যাচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আয়েশা সিদ্দিকা আমার জীবনের থেকে আপনাকে বেশি মহব্বত করি। ইয়া রাসূলুল্লাহ, ওই কাফেরটার বাড়িতে আপনি যাচ্ছেন, যে কোনো মুহূর্তে আপনাকে অ্যাটাক করতে পারে, যে কোনো মুহূর্তে আপনাকে লাঞ্ছিত করতে পারে। ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু সাবধানে যাবেন। সঙ্গে সঙ্গে মা আয়েশা সিদ্দিকা রাসূলুল্লাহর হাতটা ছেড়ে দিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জোরে বলবেন। আচ্ছা, আপনি বলেন তো, আমার কোন মা যদি মনে করে ছেলে ওই জায়গায় গেলে ছেলে আর বাড়ি ফিরবে না, কেউ কি আর ছাড়বে? এই কথা বলেন। কোন স্ত্রী যদি জানে যে স্বামী ওই জায়গায় গেলে আর ফিরবে না, সেই স্ত্রীকে আর ছাড়বে না? যখনই কালেমার দাওয়াতের কথা শুনেছে, ইসলামের পতাকা উত্তোলনের জন্য ডাক এসেছে, তখনই সাহাবারা আল্লাহর রাসূলের সাথ দিয়েছে। জোরে বলবেন। জোরে বলা গেল না সুবহানাল্লাহ। আজকে ইসলামের জন্য আমরা কি করেছি? কিছুই করতে পারিনি। কিন্তু আমার ভাইরা একটু ভালো করে বোঝার চেষ্টা করেন, আল্লাহ পাক আমার রাসূলুল্লাহ শান মান ইজ্জতকে কত আলা করেছে, আর সেই রাসূলের উম্মত করে দুনিয়ার জমিনে প্রেরণ করেছে। আজকে আমাদের জীবনের পরিবর্তন দরকার। হে যুবকেরা, আল্লাহর কোরআন বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু বিতানাতাম মিন দুনিকুম, হে আমার ঈমানদার বান্দারা, লা তাত্তাখিযু বিতানাতাম মিন দুনিকুম, তোমরা মুমিন অন্য কারোর সাথে বন্ধুত্ব করো না। আমাদের বন্ধুত্ব কার সাথে করতে হবে সেটা কোরআন বলেছে, মুমিনদের সাথে করতে হবে। জোরে বলুন। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। বিশ্ব নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতটা যখন ছেড়ে দিয়েছে, বিশ্ব নবী আবু জেহেলের বাড়িতে যখন গিয়েছে, আবু জেহেল একটা গাছের ফল পেড়ে পেড়ে ফল খাচ্ছিল। যেই ফল খাচ্ছে, রাসূলুল্লাহকে দেখে সে এত বিতৃষ্ণা মনোভাব নিয়ে রাসূলুল্লাহ বলছে, মুহাম্মদ, তুমি আবার এসেছো? যেই রাসূলুল্লাহকে বলেছে, রাসূল শুধু বলছে, আবু জেহেল তুমি কি খাচ্ছ? যেই জিজ্ঞাসা করেছে, আবু জেহেল বলছে, আমি পাথর খাচ্ছি। যেই বলেছে পাথর খাচ্ছি, আল্লাহ সত্যি সত্যি ফলটাকে পাথরে পরিণত করে দিয়েছে। এ জোরে বলা যাবে না? এ জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। যেই বলেছে পাথর খাচ্ছি, আল্লাহ সত্যি সত্যি ফলটাকে, ওই নরম ফলটাকে আল্লাহ পাথরে পরিণত করেছে। কারণ আমার রাসূলুল্লাহ শানে বিয়াদবি করবে, আল্লাহ সহ্য করতে পারে। আমার রাসূলুল্লাহ শানে বিয়াদবি করবে,
আল্লাহ সহ্য করতে পারবে না। যখন পাথর হয়ে গেছে সত্যি সত্যি, তখন আবু জেহেল বলছে, মোহাম্মদ তুমি কি জাদু করলে যে আমার ফলটা পাথর হয়ে গেল? ওই পাথর ছুঁড়ে রাসূলুল্লাহকে মেরেছে, আমার রাসূলুল্লাহর গায়ে গিয়ে আঘাত লেগেছে, রাসূলুল্লাহকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। এ যুবকেরা, ভালো করে বোঝার চেষ্টা করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফের পাশে এসে আমার দয়ার নবী অজান নয়নে যখন কাঁদছেন, আমার রাসূল আয়েশার ঘরে না গিয়ে উম্মে হানির ঘরে যখন গেলেন, আল্লাহ সহ্য করতে না পেরে জিবরাইলকে বলে, ও জিবরাইল যাও, আমার রাসূলুল্লাহর কলিজায় আঘাত লেগেছে, আমার রাসূলকে আমি খুশি করতে যাও, আজকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার হাবিবুল্লাহর সঙ্গে নিজে সাক্ষাৎ করতে চাই। জোরে বলেন, এই জোরে হবে সুবহানাল্লাহ। এই আমার দয়ার নবী সশরীরে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। জান্নাত জাহান্নাম দেখেছে। এই যুবক, জান্নাতে কারা যাবে, জাহান্নামে কারা যাবে, জান্নাতে জাহান্নামের অবস্থা কি হবে, আমার রাসূল সব কিছু যখন দেখে এসে আবার রাসূল যখন মসজিদে হারামে বসে আছেন, আবু জেহেল ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন। কে যাচ্ছিল? আবু জেহেল। আবু জেহেল রাসূলুল্লাহকে দেখে বলছে, মোহাম্মদ কি ব্যাপার, কত রাতে তোমার শরীরটা থেকে তোমার মুখটা যেমন চমকাচ্ছিল, আজকে সকালবেলা যেন আরো বেশি নূর চমকাচ্ছে। জোরে বলুন, এই জোরে বলা যাবে না? আবু জেহেল বলছে, আজকে আপনার মুখটা দেখি বেশি চমকাচ্ছে, যেন নূরের ছটা বার হচ্ছে। যেই বলেছে আল্লাহ রাসূল মনে করছে আবু জেহেল নরম হয়ে গেছে, চাই একটু দিনের দাওয়াত দিই। তখন সাথে সাথে বললেন, তুমি কি জানো গতকাল রজনীতে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে মসজিদুল হারাম থেকে বাইতুল মুকাদ্দাস থেকে আল্লাহ পাক আমাকে নিজে সাক্ষাৎ করেছে। জান্নাত জাহান্নাম ঘুরিয়ে সব কিছু দেখিয়ে আল্লাহ আমাকে আবার পুনরায় মসজিদুল হারামে নামিয়ে দিয়েছে। জোরে বলুন, এই জোরে বলবেন না সুবহানাল্লাহ। যে এই কথা বলেছে, আর অমনি আবু জেহেল বলছে, কি মিথ্যাবাদী তুমি। জোরে বলুন নাউজুবিল্লাহ। বলে এটা কি করে সম্ভব? আমি বাইতুল মুকাদ্দাসে 3 থেকে 4 বার গেছি, যে রাস্তায় যেতে 30 দিন, আসতে 30 দিন সময় লাগে, সেই রাস্তা তুমি অতিক্রম করে একদিনে সবকিছু দেখেছো। 7 আসমান ভেদ করে জান্নাত জাহান্নাম সবকিছু দেখে তুমি এসেছো। তুমি কি পাগল হয়ে গেছো? আল্লাহর রাসূলকে মিথ্যাবাদী বললেন, আল্লাহর রাসূলকে পাগল বললেন, আল্লাহর রাসূলের সঙ্গে কুরুচিকর মন্তব্য করে আবু জেহেল ছুটে ছুটে গেলেন কার কাছে? ছুটতে লাগলেন। আমার ভাইজানেরা, এ নবী পাকের উম্মতিরা, এ নবী দিওয়ানারা, আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে, আহাসিবান নাসু আইতুরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। এ যুবকেরা, আল্লাহর কোরআন বলছো, বান্দা তোমরা যারা ঈমান এনেছো, তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব? এ যুবকেরা, কোরআনের আয়াতের দিকে খেয়াল করেন। আল্লাহ বলছেন, বান্দা আহাসিবান নাসু আইতুরাকু আইয়াকুলু আমান্না, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব? ও হুম লা ইফতানুন, আমি আল্লাহ কি তোমাদের পরীক্ষা করব না? এ যুবকেরা, আল্লাহ পাক আমাদেরকে পরীক্ষা করবে। আল্লাহ অর্থ দিয়ে পরীক্ষা করবে, আল্লাহ সম্পদ দিয়ে পরীক্ষা করবে, আল্লাহ যৌবন দিয়ে পরীক্ষা করবে, আল্লাহ সম্মান দিয়ে পরীক্ষা করবে, আল্লাহ অর্থ দিয়ে পরীক্ষা করবে, আল্লাহ পাক ঈমানদারদেরকেও পরীক্ষা করবে। ও যুবকেরা, বিশ্বনবী রাসূলুল্লাহ যখন আবু জাহেলকে বললেন, না না না, আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করে জান্নাত জাহান্নাম সবকিছু দেখে এসেছি, ওই সময় আবু জেহেল আল্লাহর রাসূলকে কুরুচিকর মন্তব্য করে ছুটে 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 আল্লাহর রাসূলের প্রথমতম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির সামনে হাজির হয়ে যায়। এ আবু বকর বার হয়ে এসো গো, এ আবু বকর বার হয়ে এসো। এ যুবকেরা, ওই সময় আবু বকর মনে মনে ভাবে, আবু জেহেলের গলা শয়তানটা আমার বাড়িতে কি করতে এসেছে? এ যুবকেরা, ওই সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরটা খুলেছে, দেখতে পাচ্ছে আবু জেহেল দাঁড়িয়ে আছে। এ আবু জেহেল কি হয়েছে? বলছে, না না না, তোমার নবী পাগল হয়ে গিয়েছে, তোমার নবী মিথ্যা কথা বলেছে, তোমার নবী বলছে সে নাকি মসজিদুল হারাম থেকে বাইতুল মুকাদ্দাসে 2 রাকাত নামাজ পড়েছে, ওখান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে সাক্ষাৎ করেছে, জান্নাত জাহান্নাম থেকে একদিনে আবার
হারামের মধ্যে হাজির হয়েছে। না না না, এ আবু বকর তুমি বলো তো দেখি, এ আবু বকর তুমি বলো তো দেখি, আমি আবু জেহেল এমন করে বাইতুল মুকাদ্দাসে 2 থেকে 4 বার গিয়েছি যে বাইতুল মুকাদ্দাসে যেতে 30 দিন, আসতে 30 দিন সময় লাগে। আপনার নবী বলেছে ওই বাইতুল মুকাদ্দাসে এক রাতের মধ্যে গিয়েছে। এটা কি করে সম্ভব তুমি বলো? এ যুবকেরা, ওই সময় রাসূলুল্লাহ সাহাবা সিদ্দিক আকবর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে আবু জেহেলকে বলছে, এই নালায়েক পাপিষ্ঠ পাপী বান্দা, তুই দূর হয়ে যা, দূর হয়ে যা। আমার দয়ার নবী রাসূলুল্লাহ তোর সঙ্গে যে কথাটা বলেছে আমি আবু বকর বলছি, আমার দয়ার নবী সত্য কথা বলেছে। জোরে হবে না? এই চিৎকার করে হবে না সুবহানাল্লাহ? আমি আপনি থাকলে কি বলতাম? সত্যি তো তাই, সত্যি তো তাই। আল্লাহ বলছেন বান্দা আহাসিবান নাস ওয়া ইতরাকু আইয়াকুলু আমানা, তোমরা যারা ঈমান এনেছো তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব? এবার আপনি বলেন, আমরা তো সবাই ঈমান নিয়ে বসে আছি। ভাইজান আমাদের ঈমান আছে তো নাকি? আমরা কালেমা পড়েছি না, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা তো ঈমান নিয়ে বসে আছি, তারপরেও এই ঈমানদারদেরকে যারা ঈমান এনেছে আল্লাহ তাদেরকে সতর্ক করছেন। নারী এবং পুরুষ, যুবক এবং যুবতীদেরকে আল্লাহ সতর্ক করে বলে দিলেন যে আহাসিবান নাস ওয়া ইতরাকু আইয়াকুলু আমান্না, তোমরা যারা ঈমান এনেছো তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব? ওহুম লা ইফতানুন, আমি আল্লাহ কি তোমাদের পরীক্ষা করব না? তাহলে আল্লাহ পাক আবু জেহেলের দ্বারাই আবু বকর সিদ্দিককে পরীক্ষা করছেন না করেন না? এই কথা বলেন। কিন্তু আবু বকর সিদ্দিক পরীক্ষায় ফেল করলো না, পাস করলো। এই জোরে বলেন, পাস করলো। জোরে বলবেন না সুবহানাল্লাহ? একজন ব্যক্তি, বুঝলেন, একজন মুসল্লি দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ পড়ে, ভালো করে বুঝবেন। এখন 5 ওয়াক্ত নামাজ পড়ে, ফজরের আযান হচ্ছে as-সালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম। ঘুম থেকে কি উত্তম? নামাজ উত্তম। আর যারা মোবাইলে সারাক্ষণ সময়টা দেয় তাদের কাছে নামাজ থেকে ঘুম উত্তম। বুঝলেন না? কিন্তু আমার ভাইরা, এখন কথা হলো যখনই ওই একটা বয়স্ক মানুষ সে হাতা গুটিয়ে গুটিয়ে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, আর ইবলিস শয়তান ঠিক মসজিদের সামনে দাঁড়িয়ে আছে জুব্বা পরে। কি পরে দাঁড়িয়ে আছে? জুব্বা পরে। ইবলিস কিন্তু আল্লাহর কাছে বলেছে, আল্লাহ আপনি কিয়ামত পর্যন্ত আমাকে হায়াত দেন। আল্লাহ বলছে তোকে হায়াত দিয়ে দিয়ে। বলছে আল্লাহ আরেকটা পারমিশন দেন, পাওয়ার দেন। বলে কি পাওয়ার? বলে আমি আপনার বান্দা বান্দি শিরা উপশিরার ভিতরে ঢুকে তাদেরকে যেন লাঞ্ছিত করতে পারি, তাদেরকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম থেকে যেন বঞ্চিত করতে পারি, অর্থাৎ কুপথের দিশার দিকে যেন টেনে নিয়ে যেতে পারি। আল্লাহ বলে যাচ্ছে পাওয়ারও তোকে দিলাম। আল্লাহ রাসূলের একটা হাদিস মনে পড়ে যায়, একটু বলি, এই কারোর অসুবিধা হচ্ছে না তো? আল্লাহ রাসূল বলছেন, হে আমার সাহাবারা, পৃথিবীতে যত আমার উম্মত আছে, যত আমার উম্মত আছে, সকল উম্মতের ভিতরে একটা করে শয়তান আছে। কি আছে? শয়তান। শয়তান হচ্ছে কাদের শত্রু? প্রকাশ্য আমাদের শত্রু শয়তান। বুঝতে পারছেন না? কিন্তু আল্লাহর রাসূল যখন এই কথাটা বললেন, একজন সাহাবা দাঁড়িয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, বিয়াদবি ক্ষমা করবেন, আপনি বলেন তো দেখি, আপনি বললেন সারা বিশ্বে যত উম্মত আছে সবার ভিতরে শয়তান আছে, তাহলে আপনার ভিতরেও তো শয়তান আছে। আল্লাহর রাসূল মুচকে মুচকে হাসছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ? এই জোরে বলবেন না সুবহানাল্লাহ? আল্লাহর রাসূল মুচকে মুচকে হেসে বলছে, হে আমার সাহাবারে, তোমাদের ভিতরে শয়তান আছে, আমার উম্মতের ভিতরে সবলের ভিতরে শয়তান আছে, আমি রাসূলুল্লাহর ভিতরে আমার ভিতরেও আছে। কিন্তু যে শয়তানটা আছে সে অনেক আগে কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে। এই পিছন থেকে জোরে বলেন সুবহানাল্লাহ। মাইকের আওয়াজটা ঠিক আছে, বাস সুবহানাল্লাহটা জোরে বলে। নারে তাকবীর, নারে তাকবীর। আমার ভাইরা, রাসূলুল্লাহর কাছে যে শয়তান ছিল মুসলমান হয়ে গেছে, না আমাদের কাছে যে শয়তান আছে সে কি করছে বলেন? নিজে বিচার, নিজে আত্মসমালোচনা করবেন, তারপর আপনি বুঝতে পারবেন। বালিশে মাথা দিয়ে শুধু ঘুমালে হবে না, জিকিরের সাথে সাথে ফিকির করতে হবে। চিন্তা করুন, এই পা দুটো যদি না থাকতো আমাদেরকে লোক খোদা বলে ডাকতো, প্রতিবন্ধী বলে ডাকতো। চোখ যদি না থাকতো সবুজে সবুজে ভরা এই পৃথিবীটাকে আমরা এনজয় করতে পারতাম না। কিন্তু আমার ভাইরা, তারপরেও আল্লাহ শুকরিয়া আদায় করার দরকার যেখানে আমাদের সবথেকে বেশি, সেখানে কিন্তু আল্লাহ শুকরিয়া আদায় না করে মানুষকে শুকরিয়া আদায় করছে। শুকরান 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 শুকরান।
একবারও ভেবেছেন আপনি নামাজটা পড়ছেন না, কিয়ামতের মাঠে সর্বপ্রথমে যে হিসাবটা নেওয়া হবে, কার কত বিঘে জমি আছে, কার কত বিঘে বাড়ি আছে, তার নাম কি, তার বাপের নাম কি, তার মায়ের নাম কি, আল্লাহ এসব জিজ্ঞাসা করবেন না। আল্লাহ বলবে বান্দা নামাজ পড়ে এসেছো কি? দুনিয়ার জমিনে মিথ্যা কথা বলতে বলে স্লিপ অফ টাং হয়ে যাবে, ওখানে গিয়ে বলছে হ্যাঁ আল্লাহ নামাজ পড়েছি। আল্লাহ তাআলা একটা সেজদা দিয়ে দেখাও। ও জানে আমরা টপাটপ সেজদা দিই, টপাটপ দিই মাঝে মাঝে, হ্যাঁ যেই দিচ্ছে আল্লাহ আপনার রডের মতো শক্ত করে দিয়েছে। ও যত সামনে ঝুঁকতে যায় তত মাজা ভেঙে পুরো কি গায়ের তলা একদম মাজার সাথে সাপটে এই মাথা ঘুরিয়ে পিছন থেকে গিয়ে সামনের দিকে আসে। আল্লাহ ভুল হয়ে গেছে, আল্লাহ ক্ষমা করেন। আল্লাহ বলেন কিয়ামতের আগ পর্যন্ত অর্থাৎ মৃত্যুর আগ পর্যন্ত আমি আল্লাহ তোদের জন্য তওবা দ্বারকে খুলে রেখেছি। তারপরেও আমি আল্লাহ কোরআনের আয়াত নাযিল করেছি। পরীক্ষা কেমন হবে বাবাজি? সামনে কিন্তু মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা, আলেম ফাজিলের পরীক্ষা। কথা ঠিক না ভুল? আপনি বলেন তো, যখন কোনো মাস্টার, যখন কোনো ছাত্র পরীক্ষা দেয়, সে যখন এক্সাম হলে চলে যায়, তার 2 সপ্তাহ 4 সপ্তাহ আগে কোশ্চেন পেপার দেওয়া হয় না পরীক্ষার 10 মিনিট 5 মিনিট আগে পরীক্ষার কোশ্চেন দেওয়া হয়? কথা বলে। আমাদের আল্লাহ পাক দুনিয়ায় প্রতিষ্ঠা হওয়ার পর থেকে আল্লাহ কোশ্চেন পেপার দিয়ে দিয়েছে, যত পড়বে, যত তুমি রিভাইজ দেবে, তত কিয়ামতে তুমি শান্তি পাবে। আর যত তুমি ওটাকে ইগনোর করবে, তত তুমি কি করবে? তত কিয়ামতে তোমার পাগল পারা হয়ে যাবে, পাগল হবে। কেউ আপনার সাথ দেবে না, কেউ সাথ দেবে না। দুনিয়াতে বন্ধু তোমাকে সাথ দিচ্ছে, কিন্তু যুবকেরা এমন একটা কিয়ামতের মাঠ আসবে, সন্তানের কাছে কোনো নেকি থাকবে না, সে ছুটবে একটা মাত্র। আল্লাহ বলবে বান্দা একটা নেকি নিয়ে এসে, একটা বান্দা ছুটবে, মায়ের সাথে সাক্ষাৎ হবে, মা তুমি তো আমাকে না খাইয়ে খেতে না, মা একটা নেকি দাও না। মা বলছে কিরে পাগল, আমার দুনিয়াতে বিয়েই হয়নি, তো আমার সন্তান হবে কোথা থেকে? ওসব নেকিটা কি আমি দিতে পারবো না। ভাইয়ের সঙ্গে দেখা হবে, ভাই বলবে ভাই তুমি রাতের বেলা আমার জন্য দরজার সামনে দাঁড়িয়ে থাকতে, দরজা খুলে দিতে ভাই, আমার একটা নেকি হলেই আল্লাহ বলেছে জান্নাত দেবে। ভাই বলবে হ্যাঁ রে, দুনিয়াতে আমার কোনো ভাই ছিল না, কেউ তোমার সাথ দেবে না। যে বন্ধুর বাইক করে নিয়ে তুমি ঘোরাচ্ছ, যে বন্ধুটার পয়সা খরচা করে খাওয়াচ্ছ, তোমার যেই দিনকে তুমি লাশ হয়ে যাবে, যেই দিনকে তুমি ইন্তেকাল করবে, যখন জানাজার ময়দানে ইমাম সাহেব যখন মাইকটা নিয়ে তোমার লাশের সামনে কিছু কোরআন হাদিসের কথা বলবে, সেই বন্ধুটাই বলে এই ইমাম সাহেব খতম করে রাখো, রোদের চাপ বেড়ে যাচ্ছে, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি শেষ ওকে দাফন করো, এই কথা বলবে। কিন্তু একবার চিন্তা করো, এমন একটা নেতাকে ভালোবাসো, এমন একটা ব্যক্তিকে ভালোবাসো, এমন একটা আল্লাহর হাবিবকে ভালোবাসো। এই যুবকেরা কবরে যখন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে যখন 3 মুঠো মাটি দিয়ে সবাই চলে আসবে, বন্ধু বান্ধব এমন করে ভাই বোন সবাই যখন চলে আসবে, কেউ তোমার কথা মনে করবে না। কিন্তু তোমার ওই কলিজার ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, রাসূলুল্লাহর মহব্বত থাকে, কোরআন তেলাওয়াত থাকে, ইবাদত বান্দিগি থাকে, বিশ্বাস করুন এ যুবক মদিনা শরীফ থেকে রাসূল আমার তোমার কবরের ভিতরে তোমার খবর নিতে রূহানি হালাতে হাজির হয়ে যাবে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আবু জেহেল ঈমান লুটতে গেছে, আর যে কথা বলছিলাম, এখন সেই মুসল্লি বাবাজি সে এখন তাড়াহুড়ো করে মসজিদে যাচ্ছে। এই ভালো করে বলেন, তাড়াহুড়ো করে মসজিদে যাচ্ছে, শয়তান বলছে একটু দাঁড়ান 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 দাঁড়ান, মুসল্লিকে সালাম নিয়ে দাঁড় করিয়েছে। মুসল্লি তাড়াতাড়ি বলো যা বলবে, বলে আপনি বলেন তো দেখি আপনি কোথায় যাচ্ছেন? বলে তুমি বুঝতে পারছো না, কেমন করছো, চলো নামাজ পড়বে না? বলে হ্যাঁ আমি তো যাবো। একটা বোতল নিয়েছে, বোতল, ছোট্ট একটা বোতল। ও বলছে আচ্ছা বাবাজি একটা কথা বলবো, প্রশ্ন করবো, শুনবেন? বলে কি প্রশ্ন? বলে আপনি বলেন তো, আচ্ছা আপনার আল্লাহর কি এরকম পাওয়ার আছে এই বোতলের ভিতরে পুরো দুনিয়াটা বোতলের ভিতরে বোতল বন্দি করতে পারে? কি তোমার আপনার আল্লাহর ক্ষমতা আছে? যেই বলেছিল এই বোতলের ভিতরে কি আল্লাহ ঢোকাতে পারে? বলে ঠিক আছে যা যা, চলে 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 চলে, ঈমানটা শেষ করে দিলেন। এই আমার আল্লাহর ক্ষমতা নেই? এই কথা বলেন না, আমার আল্লাহর ক্ষমতা আছে তো। আমার আল্লাহ ইচ্ছা করলে একটা সূচের ভিতর থেকে, যেখান থেকে সুতো ঢুকে, সেখান থেকে আল্লাহ দুনিয়াটা গলিয়ে দেখাতে পারে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই ক্ষমতা আমার আল্লাহর আছে, এই ঈমান আমাদের দরকার। এই যুবকেরা, তাই আল্লাহ কোরআনে বলছেন দুনিয়ার কোনো মানুষকে নয়, দুনিয়ার কাউকে তোমরা ভয় করো না। আমি আল্লাহ কোরআনে বলে দিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বিশ্বাসী ঈমানদার বান্দারা, ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহ আমাকে ভয় করো। জোরে বলে, জোরে হবে না সুবহানাল্লাহ?
জোরে হবে না সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। মাসলাকে মুজাদ্দিদ জামান, মুজাদ্দিদ জামানের হক সিলসিলা, নারে তাকবীর। আমার ভাইরা, যে কথা আমি আপনাদের সঙ্গে বলতে বলতে এত দূর চলে আসলাম, সিদ্দিক আকবর হযরত আবু বকর সিদ্দিক বলছে, হাই হাই, হয়তো আবু জেহেল রাসূলুল্লাহকে কটু কথা বলেছে, রাসূলুল্লাহকে কুরুচিকর মন্তব্য করে আমার বাড়িতে এসেছে, আমার রাসূল হয়তো কেঁদে জারজার হয়ে যাচ্ছে। আবু বকর সিদ্দিক কি করলেন? বলে, এই পাপিষ্ট নালায়েক আবু জেহেল, তুই চোর, দূর হ আমার বাড়ি থেকে। এমন করে ইগনোর করে দিয়ে তিনি ছুটে ছুটে এসে দেখছেন আল্লাহর রাসূল মসজিদে হারাম কাবা বাইতুল্লাহ শরীফের পাশে মাথা নিচু করে রাসূল অঝর নয়নে কাঁদছেন। পিছন থেকে সিদ্দিক আকবর রাসূলুল্লাহর কাঁধে হাত দিয়েছে। আল্লাহর রাসূল মাথার উপরে যেই তাকিয়েছে আবু বকর, রাসূল বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আবু জেহেলকে যে কথা বলেছেন বারহাক আপনি সত্য কথা বলেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ এই কথা শুনে আমার রাসূলুল্লাহ আবু বকরকে বুকে জড়িয়ে ধরেছে। যেই বুকে জড়িয়ে ধরেছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের উপরে যেই খুশি হয়ে গেছে, আমার আল্লাহ আবু বকরের উপরে আসমানে খুশি হয়ে গেছে। তখনই আল্লাহ পাক বলছেন, জিবরাইল আর দেরি করো না, আমার হাবিবকে গিয়ে বলো আমার হাবিব এর কথা আবু বকর প্রথম বিশ্বাস করেছে, তাই আমি আল্লাহ আবু বকরের পাশে সিদ্দিক লাকাবটা দিয়ে দিলাম। জোরে বলো, জোরে বলা যাবে না, জোরে বলা যাবে না। আবু বকর সিদ্দিক রাসূলুল্লাহকে জড়িয়ে ধরে বললেন, রাসূলুল্লাহ বলছে, আবু বকর তুমি খুশি হয়ে যাও, রাজি হয়ে যাও, কারণ আল্লাহর ফেরেশতা জিবরাইল এসে বলেছেন তোমার নামের পাশে আল্লাহ সিদ্দিক উপাধি দিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল জড়িয়ে ধরে আবু বকর সিদ্দিক বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেমন ভাবে প্রথম আসমানে গেলেন, দ্বিতীয় আসমানে গেলেন, তৃতীয় আসমানে গেলেন, চতুর্থ আসমানে গেলেন, পঞ্চম আসমানে গেলেন, ষষ্ঠ আসমানে গেলেন, সপ্তম আসমানে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর একটু ব্যাখ্যা দিন, আমরা একটু বসে বসে শুনি। আল্লাহ রাসূল যখন কাবা বাইতুল্লাহ শরীফের পাশে সকল সাহাবাদেরকে দিয়ে এক একটা করেছে, এই যুবকেরা ভালো করে বোঝার চেষ্টা করে, আবু জাহেলের বাড়িতে একজন ইহুদি নারী কাজ করত, যার নাম হচ্ছে মোশাতা। সেই মোশাতার সাথে এত বাজে কুরুচিকর মন্তব্য করত, কুরুচিকর ব্যবহার করত। ওই মোশাতা একদিন সেই রাসূলুল্লাহর কোরআন যেদিনকে আবু সুফিয়ান শুনেছিল, সেই দিনকে কিন্তু এই মোশাতাও শুনেছিল, আর সেই দিন থেকে রাসূলুল্লাহ উপরে ইশকে মোহাব্বত দিবানা হয়ে গিয়েছিল। জোরে বলুন না সুবহানাল্লাহ। আবু জেহেল বাড়িতে গেছে, মুসাতা বলছে দূরে দূরে, ওকে অ্যাভয়েড করছে। কাকে? আবু জেহেল। আবু জেহেল বলছে, মুসাতা তুমি আমাকে খাবার দাও, বলে আমি খাবার দিতে পারবো না। তুমি আমার জামাটা কেচে দাও, বলে আমি কাচতে পারবো না। কারণ বলছে আজ থেকে আমি আপনাকে মহব্বত করি না, আজ থেকে মুহাম্মদে মুস্তাফা আরবিকে আমি ভালোবেসে ফেলেছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জোরে বলবেন না সুবহানাল্লাহ। যেই বলেছে লোহা ছিল, লোহা, ওই লোহা দিয়ে ওই নারীকে এত জোরে মেরেছে, নারীর মাথা ফেটে চোখগুলো বার হয়ে গেছে, মোশাতা অন্ধ হয়ে গেছে। যখন অন্ধ হয়ে গেছে, এদিকে আবু জেহেল ওই কথাগুলো আবু সুফিয়ান, আবু লাহাব এদেরকে বলেছে শিগগিরই চলো, যেখানে যে বাইতুল মুকাদ্দাসে আমি যেতে 30 দিন, আসতে 30 দিন সময় লাগে, মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছে একদিনে গিয়েছে আর এসেছে, এটা হতে পারে না, চলো। কিন্তু এইদিকে মোশাতার যখন চোখ বার করে দিয়েছে, এই যুবকেরা, এদিকে আবু জেহেল চিন্তা করছে এই মোশাতা যদি বাইরে যায় লোক আমাকে খারাপ ভাববে, তাই কি করেছে, মোশাতাকে ঘরবন্দি করে দিয়েছে। আর মোশাতা কি করেছে, মোশাতা শুনেছে যার ভিতরে আল্লাহর ভয়, যার ভিতরে রাসূলুল্লাহর মহব্বত, নামাজের পাটিতে আল্লাহর কাছে যে দোয়া চাইবে, রাসূলুল্লাহর মহব্বতে আল্লাহ সেই উম্মত, সেই বান্দা বান্দির দোয়াটাকে আল্লাহ কবুল করবে। জোরে বলবেন, জোরে বলবেন না, জোরে বলবেন না। মোশাতা নামাজের পাটিতে আল্লাহর কাছে কাঁদছে, আল্লাহ আমি আবু জেহেলের খিদমত করতাম, যেদিকে আপনার কোরআন, আপনার বাণী শুনেছি, মুহাম্মাদের উপরে কালেমা পড়েছি, মুহাম্মাদের উপরে ঈমান নিয়েছি, আপনার উপরে ঈমান এনেছি। আল্লাহ, আল্লাহ আমার ঈমান যদি আপনি কবুল করেন, আমি মোশাতার যে চোখগুলো যেমন ছিল আল্লাহ তেমন করে দেন। এই যুবকেরা বিশ্বাস করে রাসূলুল্লাহর মহব্বত করনে ওয়ালাকে আল্লাহ এত মহব্বত করেছে, এত ভালোবেসেছে, এত প্যার করেছে। এই যুবকেরা, এই ভাইয়েরা বুড়েরা বিশ্বাস করে মোশাতা যখন এমন করে আবু জেহেল তাকে লাঞ্ছিত করেছে, আবু জেহেল তাকে লাঞ্ছিত করেছে, অপমানিত করেছে, পদদলিত করেছে, তাকে আঘাত করে তার চোখগুলো নষ্ট করে দিয়েছে, মুশাতা এমন করে নামাজের মাসাল্লা বিছিয়ে আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ সত্যিকারের রাসূলুল্লাহর জন্য আপনি আমাকে কবুল করেন, আমার ঈমানটা যদি কবুল করেন, আমার চোখ যেমন ছিল পুনরায় তেমন করে দেন। এই যুবকেরা রাসূলুল্লাহর ওসিলা দিয়ে ওই নারী যখন দোয়া করেছে, আল্লাহ পাক তার চোখগুলো আগে যেমন ছিল তেমনই পরিণত করে দিয়েছে। এই জোরে হবে নারে তাকবীর, নারে তাকবীর। আপনি আমরাও যে নিয়ত করব,
কিন্তু শর্ত আছে তিনটে। কটা শর্ত আছে? তিনটে। কি? কোরআন এবং হাদিস থেকে দলিল দিয়ে গেলাম। আল্লাহর কোরআন বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বিশ্বাসী ঈমানদার বান্দারা, ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহ আমাকে ভয় করো। রাসূল বলছে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূল বলছে আমার সাহাবারা, তোমরা ততক্ষণ পর্যন্ত পূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের পিতা মাতা সন্তান সন্ততি সকলের থেকে আমি রাসূলুল্লাহকে না ভালোবাসবে। যদি তোমরা ভালোবাসো তাহলে তোমরা হবে ঈমানদার। জোরে বলুন। এই জোরে হবে না? তাহলে কোরআন থেকে পেলাম আল্লাহকে ভয় করতে হবে। কাদের? আমাদের। হাদিস থেকে পেলাম রাসূলকে মহব্বত করতে হবে। কাদের? আমাদের। আমাদের মহব্বত করতে হবে। তৃতীয় নম্বর, নামাজের পাটিটা ধরতে হবে। কোন পাটি? এই জোরে বলেন, কোন পাটি? সবকিছু সমাধান আল্লাহর ভয়, রাসূলুল্লাহর ভালোবাসা, নামাজের পাটি। এছাড়া কেউ সমাধান আপনার জিন্দেগিতে করতে পারবে না। বোঝা যাচ্ছে আমার কথা? বুঝতে পারছেন তো নাকি? আমার ভাইরা, আজকে আপনারা জান্নাতের বাগানে এসেছেন, আমার আল্লাহ কি খুশি হচ্ছে না? আমার আল্লাহ তো কোরআনে বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমরা অতি দ্রুত অগ্রসর হও আমি আল্লাহ আমার ক্ষমার দিকে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আজকে আপনারা যারা আছে মাটির বুকের উপরে বসে আছেন, এখানে ক্ষমা আছে, মসজিদে ক্ষমা আছে, খানকায় ক্ষমা আছে, মাদ্রাসায় ক্ষমা আছে, পিতামাতার মহব্বতে ক্ষমা আছে, বড়দেরকে সম্মান, ছোটদের স্নেহ করার ভিতরেও ক্ষমা আছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় কাবা শরীফের পাশে বসে বসে সাহাবাদেরকে নিয়ে আল্লাহ জান্নাত জাহান্নামের কথা আলোচনা করছেন। বুঝতে পারছেন? আর হঠাৎ করে রাসূল দেখতে পাচ্ছেন যে আবু জেহেল, আবু সুফিয়ান এরা সব দলবদ্ধভাবে রাসূলুল্লাহর কাছে হাজির হয়েছে। আবু জেহেল ভয়ে সামনে আসে না, কারণ আবু জেহেল রাসূলুল্লাহকে প্রচুর ভয় পেত। এই রাসূলুল্লাহকে মারতে গিয়েছে, মারতে যাবে, কিন্তু এমন একটা কুস্তিকর বড় জন্তুকে সে দেখেছে, হাঁপিয়ে হাঁপিয়ে বাড়িতে ছুটে পালিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রাসূলকে মারতে গিয়েছিল, আল্লাহ এমন একটা জন্তু পাঠিয়েছে, ওই জন্তুকে দেখে ওর জান শেষ, এরকম একটা অবস্থা। কিন্তু আমার ভাইরা, আবু সুফিয়ান গিয়ে বলছে মুহাম্মদ তোমার সাথে কিছু কথা আছে। রাসূল বলছে কি কথা? আপনি এখন যান না, আমি আমার সাহাবাদেরকে নিয়ে কিছু কথা বলছি। বলছে শুনেন না, একটা রাফা করে দেন, এক্ষুনি আমরা ঈমান আনবো। আল্লাহ রাসূল জানে কে ঈমান আনবে আর কে ঈমান আনবে না। আল্লাহ রাসূল জানতেন। আপনি দেখুন না, আবু সুফিয়ান কোরআন শুনেছে, রাসূলুল্লাহ সামনাসামনি, আবু লাহাব শুনেছে, আবু জেহেল শুনেছে, কিন্তু মুসাতা একজন নারী, ইহুদি নারী, সে তার ঘরের ভিতর থেকে শুনে আল্লাহ তাকে হেদায়েত দিয়েছে, কিন্তু এদের কোনো হেদায়েত দেয় না। তাহলে হেদায়েত দেনেওয়ালার মালিক কে? আল্লাহ। ইজ্জত দেনেওয়ালার মালিক কে? আল্লাহ। শরীরে শক্তি দেনেওয়ালার মালিক হচ্ছে আল্লাহ। তুমি এক্ষুনি, তুমি যেতে যেতে হঠাৎ করে যদি তোমার মৃত্যু হয়ে যায়, তো মৃত্যুর পরে কবরে দুটো জিনিস যাবে, একটা আমল যাবে, একটা ঈমান যাবে। একটা ঈমান যাবে, একটা আমল যাবে। ঈমান যাবে, আমল যাবে, ঈমান যাবে, আমল যাবে। তুমি কতটা আমল করেছো? সারা দিন তো বোবো করে বাইক নিয়ে ঘুরছি, সারা দিন ঘুরছি, সারা দিন ঘুরছি, মোবাইলে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টুইটার এইসব করে ঘুরে বেড়াচ্ছি, কিন্তু একবারও ভাবার চিন্তা হয় না মৃত্যু হয়ে গেলে আমাদেরকে নিয়ে যখন যাবে, মোবাইল সাথে যাবে না, গাড়ি যাবে না, বাড়ি যাবে না, অর্থ যাবে না, সম্পদ যাবে না, বন্ধু বান্ধবী কেউ যাবে না, যাবে দুটো জিনিস, ঈমান আর আমল। ঈমানটা কতটা মজবুত হয়েছে, আমল কতটা করেছে, একটু বাড়িতে গিয়ে বসে বসে চিন্তা করবেন বাবা। কারণ আল্লাহর কোরআন বলছে ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আমার আল্লাহ বলছে যে জাত, যে কওম নিজে পরিবর্তন হবার চেষ্টা করে না, আমি আল্লাহ ওই জাতি, ওই কওমকে কখনোর জন্য পরিবর্তন ঘটাই না। কি বুঝলেন? কেউ যদি মনে করে যে আল্লাহ পরিবর্তন করাবে, অত সহজ নয়, অত সহজ। কারণ আপনাকে এক পা এগোতে হবে, আগিয়ে যেতে হবে। আপনাকে এক পা এগোতে হবে, আল্লাহ 10 পা তোমার দিকে আগিয়ে আসবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাই তো আল্লাহ বলছেন মান কানা লিল্লাহি কানাল্লাহু লাহু, যে ব্যক্তি আমার হয়ে যায় আমি আল্লাহ তার হয়ে যাই। জোরে হবে না সুবহানাল্লাহ। দেখো আবু সুফিয়ান এসেছে, রাসূল বলছে আবু সুফিয়ান কি বলছো বলো। যেই বলছে, বলে শুনেন আপনি আগে বলেন তো দেখি। আবু জেহেল বলেছে আপনি বাইতুল মুকাদ্দাসে গিয়েছেন, ফিলিস্তিনের ভিতর বাইতুল মুকাদ্দাস যেটা নিয়ে ঝামেলা হচ্ছে, ওই বাইতুল মুকাদ্দাসে আপনি গিয়েছেন,
আপনি এবারে বলুন ওই বাইতুল মুকাদ্দাসে যে আপনি গেছেন, ওই বাইতুল মুকাদ্দাসে আপনি নামাজ পড়িয়েছেন বলেছেন, তাহলে আপনি বলুন বাইতুল মুকাদ্দাসে কটা দরজা আছে, কটা জানালা আছে? যদি কটা দরজা আর কটা জানালা আছে এটা যদি আপনি বলতে পারেন, তাহলে আমরা সব ঈমান আনবো আর এখান থেকে চলে যাব। ভাই আপনারা যখন আমরা যখন নামাজে দাঁড়াই আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা বেঁধে আমাদের নজরটা কোথায় থাকে বলেন তো? উপরের দিকে, ডান দিকে না বাদিকে? কোথায় থাকে? জোরে বলেন বাবাজি। জি, সিজদার জায়গায়। মাশাআল্লাহ, সিজদার জায়গায় থাকে। তো এখন আপনি বলেন যে আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা বেঁধে কেউ যদি কেউ কি পাখা বনে একটা দুটো তিনটে চারটে নাম করে দেখে যে মসজিদে এসি আছে, এই কথা বলেন না? তা আল্লাহর রাসূল আবু বকর সিদ্দিকের কানে কানে গিয়ে বলছে, আবু বকর আমাকে তো যখন জিবরাইল নামালো সেই জায়গায় আমি শুধু বললাম কোথায় যাব কোথায় যাব, তো সকল পয়গম্বররা আগিয়ে দিতে 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 একেবারে ইমামের জায়গায় গিয়ে আমি দাঁড়িয়েছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। দুই রাকাত নামাজ পড়েই আমার সফর শুরু হয়ে গেছে, কিন্তু আমি তো কটা দরজা কটা জানালা এটা তো দেখি গুনিনি। কে বলছে? বিশ্বনবী রাসূলুল্লাহ বলছে কার সাথে? সিদ্দিক আকবরের সাথে। আমার রাসূলুল্লাহর বেইজ্জতি আল্লাহ সহ্য করতে পারে? এই কথা বলেন, সহ্য করতে পারে? যে রাসূলুল্লাহ রসিলায় জীবন পেলাম, যে রাসূলুল্লাহ রসিলায় খাওয়া পেলাম, সব কিছু আল্লাহর রাসূলের রসিলায় পেলাম, সেই রাসূলকে আমরা একটু ভালোবাসতে পারবো না? রাসূল খুশি হয় কখন? যখন উম্মত নামাজে আসে, উম্মত হারাম ছেড়ে যায়, জিনা ছেড়ে দেয়, উম্মত বাজে কাজ ছেড়ে দেয়, বাজে সঙ্গ ছেড়ে দেয়, মদ ছেড়ে দেয়, জুয়া ছেড়ে দেয়, তাস ছেড়ে দেয়, তখনই আল্লাহর রাসূল খুশি হয়। আর যার কলিজার ভিতরে আল্লাহর ভয় থাকে, রাসূলুল্লাহর মহব্বত থাকে, সে কখনো নামাজ কাজা করতে পারে না, রোজা কাজা করতে পারে না, পিতা মাতার কষ্ট দিতে পারে না, তারা তার সন্তানের কষ্ট দিতে পারে না, স্ত্রীর হক নষ্ট করতে পারে না, স্বামীর হক নষ্ট করতে পারে না। এই যুবকেরা পাই টু পাই কিন্তু আল্লাহর দরবারে আমাকে আপনাকে আমাদিগকে হিসাব দিতে হবে। ভাই একটু সাউন্ডটা বাড়ান, আমার কথা টানছে, আমার কষ্ট হচ্ছে বলতে, একটু বাড়ান। কিছু করার নেই, আমার সামনের বক্সটাই বাড়ান আমার ভাইরা ভালো করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এমন করে আবু বকর সিদ্দিককে বলছে, এ আবু বকর আমি কেমন করে বলবো? রাসূলুল্লাহ চোখ দিয়ে পানি পড়ছে, আল্লাহ আসমানে সহ্য করতে পারলেন না। জোরে বলে, জোরে বলবেন না আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহকে কাফের বেঈমান গুলো আমার দয়ার নবীকে তাচ্ছিল্য করতে লাগলেন, আমার দয়ার নবীকে অপমান করতে লাগলেন। হে আবু বকর তোমার নবী মিথ্যা কথা বলছে, ওই জন্য বলতে পারে না, ওই জন্য আমাদের কথা বলতে পারে না, আমাদের সওয়ালের জবাবের উত্তর দিতে পারে না। না না না, তোমার নবী কটা দরজা আছে, কটা জানালা আছে বাইতুল মুকাদ্দাসের? না না না, বলতে পারে না, বলতে পারে না। ও যুবকেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময়তে জিবরাইলকে বললেন, ও জিবরাইল চলে যাও, চলে যাও দুনিয়ার জমিনের উপরে আমার দয়ার নবীর শানে বেয়াদবি করবে, আমি এটা কখনো সহ্য করতে পারবো না। না 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 না, ও জিবরাইল তুমি চলে যাও। আবু সুফিয়ান, আবু লাহাব, আবু জেহেল এরা যে রাসূলুল্লাহকে সওয়াল করেছে, এরা যে রাসূলুল্লাহকে প্রশ্ন করেছে, যাও যাও যাও, ওরা যে প্রশ্নটা করেছে ওই প্রশ্নের জবাবটা আমার দয়ার নবী রাসূলুল্লাহ নিজেই দেবে। আল্লাহর রাসূলের সাহাবা ওই সময় আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করলে, ইয়া রাসূলুল্লাহ আপনি কি বলতে পারবেন না? রাসূল বলছে আমি তো জানি না কি করে বলবো। ও যুবকেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে বলল, জিবরাইল চলে যাও, চলে যাও আমার হাবিবুল্লাহ সম্মান ইজ্জতকে আমি আল্লাহ এত আলা করেছি, এত বড় করেছি, এত উচ্চ মাকাম দিয়েছি। না না না, ও আমার ফেরেশতা জিবরাইল তুমি চলে যাও, টোটাল বাইতুল মুকাদ্দাসটা তোমার হাতের উপরে নিয়ে আমার রাসূলুল্লাহর সামনে হাজির হয়ে যাবে, আর বাইতুল মুকাদ্দাসটাকে তুমি ঘোরাবে, বাইতুল মুকাদ্দাসটাকে তুমি ঘোরাবে। আমার দয়ার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার হাতের ওই বাইতুল মুকাদ্দাসের ভিতরে কটা দরজা আছে, জানালা আছে, গুনে 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 ওই কাফের বেঈমানদের সওয়ালের জবাব কানা দিয়ে দেবে। জোরে বলেন না সুবহানাল্লাহ।
আমার ভাইজানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম টোটাল বাইতুল মুকাদ্দাসটাকে ও যুবকেরা এমন করে হাতে নিয়ে চলে এসেছে। আল্লাহর রাসূল বাইতুল মুকাদ্দাসের দিকে তাকায়, কটা দরজা আছে, কটা জানালা আছে। বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুনে 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 আবু জেহেলের সওয়ালের জবাব কানা দিয়ে দিলে। জোরে হবে না? জোরে হবে না? সুবহানাল্লাহ, নারে তাকবীর। আমার রাসূলুল্লাহর কষ্ট আমার আল্লাহ সহ্য করতে পারে না। একটু কমান ভাই, অনেক হাই হয়ে গেছে। আমার ভাইরা একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। বিশ্ব নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হলাম আমরা, আর সেই উম্মতের এত পাওয়ার দিয়েছে। তাই আজকে আমি আপনাদের পীরের আওলাদ হিসেবে বলে গেলাম, বিশ্বাস করুন, একটু নিজে আপনার গুনার দিকে খেয়াল করে নিজে একটু রিয়েলাইজ করার চেষ্টা করেন, বোঝার চেষ্টা করেন। কারণ আমরা গুনাহ করেছি, কিন্তু গুনাহটাকে আমরা রুটিনে পরিণত করেছি। আমরা গুনাহ করি, কিন্তু গুনাহটাকে আমরা কিছু ভাবি। আপনি দেখেন না ভাই, সুদ খাওয়া কি হারাম? বেপরদায় ঘোরা হারাম, তাই তো নাকি? কথা বলেন না? মদ খাওয়া হারাম, লটারি কাটা হারাম, জুয়া খেলা হারাম, জুয়া কাটা হারাম। এই হারাম কাজগুলো আজকে আমার যুবকেরা এই মোবাইলের ভিতরে গালাত গালাত ভিডিও, গালাত গালাত পিকচার, এগুলো দেখাও কিন্তু হারাম। কিন্তু বিশ্বাস করেন এর বিপরীত কাজগুলো হচ্ছে ফরজ। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি সুদ খাবেন না, আপনি একটা ফরজ আদায় করবেন। আপনি হারাম কাজ করবেন না, জেনা করবেন না, জেনা ছেড়ে দিলে একটা ফরজ আদায় হয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর জীবনে একবার টাকা থাকলে, অর্থ থাকলে হজ করা ফরজ, তাই তো? এই কথা বলো না, হজ করা ফরজ। পকেটে তো পয়সা নেই, হজ যাবে কি করে? কি করে হজ যাবে? কিন্তু একটা ফরজ, আপনি সুদ খাওয়া ছেড়ে দেন, লটারি কাটা ছেড়ে দেন, হারাম কাজ করা ছেড়ে দেন। পিতামাতার কষ্ট দেওয়াটাও কিন্তু হারাম। আপনি কি পিতামাতাকে খেদমত করুন, এটা ফরজের সওয়াব পেয়ে যাবেন। জোরে বলুন, এই জোরে বলা যাবে না? আল্লাহ কোরআনে বলছেন, ফালা তাকুল্লাহুমা উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। আল্লাহ বলছে, বান্দা, তোমাদের আচার আচরণে, তোমাদের ব্যবহারে তোমার পিতামাতা যেন উফ শব্দ না, কি শব্দ না করে, উফ শব্দ না করে। কিন্তু আজকে আপনারা যারা আপনাদের মূল্যবান সময়টাকে ব্যয় করে এই জান্নাতের বাগানে এসে বসেছেন, বিশ্বাস করেন আপনারাও উপকৃত হচ্ছেন। আর কবরে আমাদের গোষ্ঠী থেকে, আমাদের কওম থেকে, আমাদের গোত্র থেকে যারা কবরে গেছে তারাও উপকৃত হচ্ছে। জোরে বলুন না। আবার এই মাজলিসের ভিতরে অনেকে কোরআন পড়তে জানে না, অনেকে কোরআনই জানে না, অনেকে কোরআনটাকে ছুঁয়েও দেখেন, এরকম যুবকরা আছে। কিন্তু বিশ্বাস করেন, আমি যে কটা কোরআনের আয়াত বললাম, আপনারা যারা শুনেছেন, আর আমি আয়াতগুলো বললাম, আমার ইমাম সাহেব ভাই আয়াতগুলো পড়েছিলেন, সবাই 10টা করে নেকি নিয়ে বাড়িতে যাব ইনশাআল্লাহ। এই জোরে বলবেন না ইনশাআল্লাহ? জোরে বলা যাবে? কিন্তু আমার ভাইরা আজকে চিন্তা করুন, আল্লাহ আমাদের সুযোগ দিয়েছে। আমার আল্লাহর কত দয়া, যারা এমন করে সুদ খেয়েছে, হারাম খেয়েছে, বাজে কাজের মধ্যে লিপ্ত হয়েছে, আমি তাদেরকে বলছি এখনো ক্ষমা আছে, এখনো সময় আছে, আল্লাহ ক্ষমা করে দেবে, তোমরা ফিরে এসো। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কারুনের বাড়িতে গিয়েছেন। কারুন কে ছিল? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় সবথেকে অর্থশালী ব্যক্তি ছিল। আল্লাহ তাকে এত সম্পত্তি দিয়েছে, এত সম্পত্তি দিয়েছে, এত অর্থ দিয়েছে, এত সম্পদ দিয়েছে যে তার সম্পদের লাভের অংশ যে গোডাউনে থাকে, সেই গোডাউনের যে চাবিগুলো ছিল, ওই চাবিগুলো বইতে শুধু 70টা উট লাগতো। কটা উট লাগতো? 70টা উট। কারুনের ওই সম্পত্তির চাবিগুলো 70টা উট হয়ে নিয়ে বেড়াতো। তা আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কারুনের বাড়িতে গিয়ে বলছে, আল্লাহর বান্দা কারুন, তুমি আল্লাহর রাস্তায় যাকাত দাও। আমরা যাকাত দিই না? রমজান মাসে আমরা যাকাত, পুরো এক বছরের যাকাত